গত শুক্রবারই বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়েছে বাংলার সৈকত নগরী দীঘার। কারণ এই বিস্ফোরণ কাণ্ডের মাস্টারমাইন্ড দুই অভিযুক্তকে নিউ দীঘার আয়ুষ ইন্টারন্যাশনাল হোটেল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। এনআইএ সূত্রে খবর, বিস্ফোরণের ঘটনার পর থেকেই কখনো জায়গা পরিবর্তন করে, কখনো নাম পরিবর্তন করে, কখনো আবার ভুয়ো আধার কার্ড ব্যবহার করে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেরিয়েছে সন্দেহভাজনরা। ব্যবহার করা হয়েছে ভুয়ো ড্রাইভিং লাইসেন্সও। ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করেই কিন্তু গা ঢাকা দেওয়ার জন্য সেফ জোন হিসেবে তারা বেছে নিয়েছিল নিউ দীঘার আয়ুষ ইন্টারন্যাশনাল হোটেল। যদিও এ বিষয়ে মুখ খুলতে নারাজ হোটেল কর্তৃপক্ষ। আমি জানি না, ম্যানেজার নাই, আপনি বাইরে আপনি বাইরে যান। তাই হ্যাম্পার হচ্ছে, আমরা রিকোয়েস্ট আছে আপনি বাইরে যান। এই জঙ্গিরা যে এখানে থাকলো, আপনার কাছে কোনো ইনফরমেশন নেই কেন? বাইরে যান, আপনার কাছে কোনো ইনফরমেশন নেই কেন? আচ্ছা আপনি বাইরে যান। জঙ্গিরা যে রইলো, আচ্ছা এই কাউন্টার থেকে বাইরে যান, আগে বলুন, বাইরে থেকে আসুন, আগে বলুন ইনফরমেশন নেই না কেন? কোনো কমেন্টস করব না। যদিও হোটেল কর্মচারীর দাবি, বৈধ পরিচয়পত্র দেখেই আগতদের থাকতে দেওয়া হয় হোটেলে। আর তাই প্রশ্ন উঠছে, তারপরেও ভুয়ো পরিচয়পত্র দিয়ে কিভাবে হোটেলে থাকলো দুই সন্দেহভাজন জঙ্গি? যদিও এ প্রশ্নের উত্তরে আয়ুষ ইন্টারন্যাশনালের কর্মচারী কিছুই বলতে পারলেন না। আপনি কি কি আইডি কার্ড? আপনি বাইরে যান, তার মানে আইডি কার্ডও দেখেননি? আপনি একটা কাস্টমার আছে জিজ্ঞাসা করুন। আইডি কার্ড দেখেছিলেন? না দেখে কোনো রুম দেওয়া হয় না। অরিজিনাল আইডি প্রুফ? তারা তো অরিজিনাল আইডি প্রুফ দেখায়নি। আপনাকে বলছি সামনে আসুন, কাউন্টার থেকে বাইরে যান। আপনি আগে বলুন অরিজিনাল আইডি প্রুফ না দেখিয়ে কিভাবে দুজনকে আপনি রাখলেন? তবে ওই হোটেলে আগত পর্যটকরা জানাচ্ছেন, টাকা থাকলেই সব হয়। কালকে যে হোটেলে যে ম্যানেজার বলছি আচ্ছা, হ্যাঁ পয়সা দিলে সব তো ডবল ভুয়া পাওয়া যাচ্ছে, যার কারণে এরকম ডবল আইডি কার্ড তারপর সবই ডুপ্লিকেট তৈরি করে দেওয়া যাচ্ছে। বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যে এনআইএর হাতে গ্রেপ্তার দুই অভিযুক্ত মুসাফির হোসেন সাজির ও আব্দুল মতিন তাহা। ইতিমধ্যেই গ্রেপ্তার আয়ুষ ইন্টারন্যাশনালের হোটেলের মালিকও। এনআইএ সূত্রে খবর, ধৃত জঙ্গিরা 2-3 দিন আগে ঘাঁটি গেড়েছিল নিউ দীঘার এই হোটেলটিতে। আর এখানেই যেমন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তেমনি পূর্ব মেদিনীপুর প্রশাসনের উদাসীনতা নিয়েও একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যেখানে মানুষের প্রচুর দল নেমেছে এই দীঘা শঙ্করপুর এলাকা বা এই এলাকায়, স্বাভাবিকভাবেই এই উৎসবকে কেন্দ্র করেই এই দুই জঙ্গি কিভাবে নির্দ্বিধায় থাকলো এই হোটেলে। এবং হোটেলের যারা কর্মচারী রয়েছেন তারা বলছেন তারা জানেনই না, তারা একদম আইডি প্রুফ দেখেই নিয়েছেন। এখানেই প্রশ্ন যে এই আদতে এই আইডি প্রুফ কতটা সত্যি। তাছাড়াও যেসব বোর্ডার্সরা রয়েছেন, অন্যান্য বোর্ডার্সরা, তারা বলছেন যে পয়সা দিলেই সব করা যায়। সুতরাং পয়সা দিয়েও কি তাহলে এইভাবে এই হোটেলে এরকমভাবেই ছিল? আর তাছাড়াও বাকি যে বোর্ডার্সরা রয়েছেন তারা তো ফ্যামিলি নিয়ে রয়েছেন, তাদের জীবনের আশঙ্কা ঠিক কতটা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় সঞ্জিত চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা।